মোমো তো সবারই খাওয়া হয়, কিন্তু যখন সেটা প্রিয় মানুষের জন্য ভালোবাসা দিয়ে বানানো হয় তখন তার স্বাদও হয়ে যায় একদম স্পেশাল। চলো তোমাদের সাথেও শেয়ার করি মোমো রেসিপি। একদম সহজভাবে বানানো যায়, যেহেতু প্রিয় মানুষের জন্য বানালাম তাই ভাবলাম তোমাদেরও শিখিয়ে দেই, যেন তোমরাও চাইলে তোমাদের প্রিয় মানুষকে বানিয়ে খাওয়াতে পারো। সবার আগে ময়দা দিয়ে একটা নরম ডো বানিয়ে নিলাম, তারপর সেটাকে প্রায় 20 মিনিট ঢেকে রাখবো, তাহলে মোমোটা একদম পারফেক্ট হবে। আজকের মোমোটা এতটাই টেস্টি হয়েছে যে আমার জামাই খেয়ে একদম ফ্যান হয়ে গেছে, আর এখন থেকে নাকি বাহিরের মোমো খাবে না, আমাকেই বারবার মোমো বানাতে হবে। আমার কাছে স্টিমার ছিল না, তাই আমি হাঁড়িতে একটা কাপড় বেঁধে মোমো স্টিম করার জন্য সেট আপ করে নিলাম, আর হাঁড়িতে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এবার চলো মোমোর জন্য পুর রেডি করি। আমি যেহেতু চিকেন মোমো বানাচ্ছি তাই 7-8 টুকরা মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো ছোট ছোট করে কেটে একদম কিমা করে নিলাম, সাথে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর রসুন কুচি। মোমোর পুরটা আরো টেস্টি করার জন্য গরম তেল দিয়ে দিলাম, তার সাথে মেশালাম সামান্য পেঁয়াজ বাটা, রসুন, একটু গরম মশলা গুঁড়া, সয়া সস আর টমেটো সস। সব একসাথে ভালো করে মেখে নিলাম। ব্যাস, তাতেই আমার মোমোর জন্য পুর একেবারে রেডি। এবার মোমো বানানোর পালা। ময়দার ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে বেলে নিলাম, তারপর একটা বাটির সাহায্যে সুন্দর করে গোলাকারে কেটে নিলাম। আর এই সব কাজ আমি একাই করছি। কাজের সময় কেউ যদি আমার কাছে আসে আমি একদম নার্ভাস হয়ে যাই, তবুও নিজের হাতে বানানো মোমোর আনন্দটাই সব নার্ভাসই ভুলিয়ে দেয়। কাজের মাঝেও এই ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বেশি এনজয় করি আমি। এবার পুরগুলো সুন্দর করে মোমোর আকৃতি দিব, যেন খাওয়ার সময় খুলে না পড়ে এবং স্বাদ একদম বজায় থাকে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মোমো শেপ দিতে খুব একটা পারদর্শী না, তোমরা তোমাদের মতো করে সুন্দর করে ডিজাইন করে নিও। আই হোপ তোমাদের মোমো হয়তো আমার চেয়ে আরো সুন্দর হবে, আর আমিও সেটা দেখতে আগ্রহী, কারণ মোমো বানানো শুধু রান্না নয়, এটা একটা ছোট্ট লাভের এক্সপেরিমেন্ট। তোমরা যারা মোমো রেসিপি ট্রাই করছো কমেন্টে তোমাদের ছবি শেয়ার করো, আর যারা আমার ভিডিও দেখে বানাবা বা বানানোর পর কেমন হয়েছে সেটা ইনবক্সে জানাতে ভুলো না কিন্তু। পূর্ববর্তী মোমোগুলো রেডি হয়ে গেছে, এখন শুধু গরম ভাবে মোমোগুলো স্টিম করব। ঠিক 10 মিনিট পরে নামিয়ে নিলেই রেডি আমার চিকেন মোমো। এত অপেক্ষার পর প্রিয় মানুষের জন্য রেডি করলাম মজাদার চিকেন মোমো। এবার তার সামনে দিলাম, সে তো হাসি দিয়েই মোমোর এক টুকরা তুলে নিল, আর তার এই রিয়েকশনে আমার সব কষ্ট ক্লান্তি নিমিষেই একদম ভুলে গেলাম। প্রিয় মানুষের কাছ থেকে এমন প্রশংসা পেতে সত্যিই ভালো লাগে, মনে হয় সব কষ্টই মূল্যবান হয়ে গেল। তার এই প্রশংসা আমাকে নতুন কিছু বানানোর শক্তি দেয়। ও আরেকটা কথা, এই চিলি সসটাও আমি নিজে হাতে তৈরি করছি, রেসিপি আমার পেজেই আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারো। এমন আরো সব ভিডিও পেতে সাথেই থাকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। ভালোবাসা ও স্বাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো মজাদার খাবারের সঙ্গে। ততক্ষণে বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।